বাংলাদেশি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে ভারতের সিদ্ধান্তের সমালোচনা করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাদের মতে কোনো প্রকার পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়া এটি ভারত সরকার করতে পারে না। বিকল্প ব্যবস্থা তৈরিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন রপ্তানিকারকরা। বিশ্লেষকরা বলছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল বড় ধরনের সমস্যা তৈরি না করলেও এতে দেশটির মনোভাব প্রকাশ পেয়েছে। একই সাথে আঞ্চলিক সহযোগিতায় এটি খারাপ নজির স্থাপন করল। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। পণ্য পরিবহনে একটি দেশ অন্য দেশের ভূখণ্ড ব্যবহার এটি খুবই প্রচলিত সাধারণ বিষয়। ইউরোপ আমেরিকা অঞ্চল কিংবা সারা পৃথিবীতেই এমনটি হয়ে আসছে। কিন্তু বুধবার হঠাৎই ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। এতে স্থলপথে বাংলাদেশের পণ্য ভারতের ভিতর দিয়ে নেপাল ও ভুটানে যাওয়ার সুবিধা পাবে না। একই সাথে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে এতদিন দিল্লি ও কলকাতা বিমানবন্দর ব্যবহার করে আসছে, তার করা যাবে না। ট্রান্সশিপমেন্টের যে সুবিধাটা, এইটাকে কেন্দ্র করে বিভিন্ন বায়ার বিভিন্ন ধরনের বিজনেস মডেল তৈরি করছে। সো সেই মডেলটা তো ডিসরাপ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। একটা নোটিশ ওনারা দিতে পারতেন যে আগামী 3 মাস পরে কিন্তু আমি আমার এয়ারপোর্ট ব্যবহার করতে দিতে পারবো না। যে কারণটা ওনারা দেখিয়েছেন যে ওনাদের এখানে কনজেশন হচ্ছে, লজিস্টিক ইজ নট এনাফ। তো এটা হঠাৎ করে এই সিদ্ধান্তটা দেওয়াটা আমি বলবো যে বন্ধুসুলভ অথবা ব্যবসা সুলভ আচরণ না। সামগ্রিকভাবে এটা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক পর্যায়ে হোক, দ্বিপাক্ষিক পর্যায়ে হোক, এটা ভালো দৃষ্টান্ত রাখে। সবাই পার্শ্ববর্তী দেশের সাথে কিন্তু খুবই সহযোগিতাপূর্ণ আচরণের ভিতরে থাকে। তাদের ভিতরে অর্থনৈতিক সম্পর্ক অনেক বেগবান থাকে এবং এটি খুবই স্বাভাবিক ট্রেন্ড হবে। বিশ্লেষকরা বলছেন, উন্নত বিশ্ব আঞ্চলিক সহযোগিতা কাজে লাগায়। সেক্ষেত্রে ভারত দক্ষিণ এশিয়ায় খারাপ দৃষ্টান্ত স্থাপন করলো। ইউরোপের দিকে তাকান, আপনি উত্তর আমেরিকার দিকে তাকান, আপনি যদি এখন বড় করে দেখেন যে আমাদের এশিয়ার ভিতরে, যে সাউথ ইস্ট এশিয়ার ভিতরে দেখেন, গালফ কান্ট্রিজগুলোর ভিতরে দেখেন, তারা সবাই তো প্রতিবেশীদের সাথে একটা বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, মানুষের সাথে মানুষের সম্পর্ক খুবই জোরদারভাবে আছে। তো সেই বিষয়টা তো আমার মনে হয় যে দক্ষিণ এশিয়ার দেশগুলো আমরা পাচ্ছি না, এটা তো আমাদের জন্য একটা দুর্বলতা। তৈরি পোশাক মালিকদের মতে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল বাংলাদেশের বিদ্যমান সমস্যা সমাধানের তাগিদ জোরালো করলো। কলকাতা বা দিল্লি এয়ারপোর্ট ব্যবহার করলে যে খরচটা হয়, ঢাকা এয়ারপোর্ট ব্যবহার করলে তার চেয়ে বেশি খরচ হয়। সো সেটা নিয়েই বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে দীর্ঘ 3 ঘন্টার মিটিং হয়েছে কালকে। এখানে বিমান ছিল, এখানে সিভিল এভিয়েশন, এনবিআর, বিজিএমএ, ইপিবি, আমরা সবাই ছিলাম। থেকে একটা জায়গায় আসার চেষ্টা করা হচ্ছে যে বাড়তি খরচ ঢাকা এয়ারপোর্ট ব্যবহার করলে অথবা সিলেট এয়ারপোর্ট ব্যবহার করলে যে খরচটা, এটা কীভাবে সমন্বয় করা যায়। বাড়তি ট্যারিফ 3 মাসের জন্য স্থগিত করা যুক্তরাষ্ট্র নেওয়ার সিদ্ধান্তে স্বস্তি এসেছে বলে জানান ব্যবসায়ীরা। 3 মাস পরে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।